কম সময়ে অনেক বড় প্রফিট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটে প্রসঙ্গ বা তিনটে টপিক নিয়ে আলোচনা করব, বিশেষ করে ফিউচার ট্রেড, নাম্বার 2 স্পট ট্রেড এবং চারটে এসেনশিয়াল কয়েন, যে কয়েনগুলো প্রচুর মানুষ কমেন্ট বক্সে এসে রিকোয়েস্ট করেছে যে দাদা আমার এই কয়েন বাইং করা রয়েছে, বর্তমান সময় কি হতে পারে। তো এমন একটা কয়েনের নামও আপনাদেরকে বলবো যে কয়েনটা খুব কম সময়ে বিগ প্রফিট দিয়েছে। সেই কয়েনটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। মোটামুটি ফেব্রুয়ারি মাসের একদম যদি বলা যায় প্রথম দিক থেকে শুরু করে সেই ভিডিওগুলো আমার দেওয়া ছিল, অক্টোবরে দেওয়া ছিল সেই কয়েনগুলোকে নিয়ে। যাই হোক, আজকে যে মানুষগুলো আমাকে রিকোয়েস্ট করেছেন আমি তাদেরকে শুধু একটুকু বলবো যে আপনারা যারা আমার ভিডিও দেখে আজকে উপার্জন করছেন বা বিভিন্ন তথ্য পাচ্ছেন বা দেখা যাচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছেন, প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো না লাগে প্লিজ ডিসলাইক করবেন, প্রচুর ডিসলাইক করবেন, তাহলে আমি ইউটিউব চ্যানেলই বন্ধ করে দেবো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ দাদা একটুখানি অন্তত লাইকটা করবেন। আমি যে কষ্ট করে ভিডিও করি শুধু আপনাদের অ্যাকচুয়ালি জন্য, কিন্তু আপনারা যদি আমাকে একটু লাইক না করেন আমি উৎসাহ পাই না যে আপনাদের জন্য একটা ভিডিও প্রাইস প্রেডিকশন সুন্দরভাবে করে দেওয়ার জন্য। তো যাই হোক, যদি প্রচুর ডিসলাইক আসে এই ভিডিওতে, আগামী দিনগুলোতে আমি চেষ্টা করব ইউটিউবের ভিডিও বন্ধ করে দেওয়ার। আর যদি প্রচুর লাইক আসে, কথা দিলাম আপনাদের জন্য আমি আরও প্রচুর কয়েনকে নিয়ে আপনাদেরকে সুন্দর করে প্রাইস প্রেডিকশন, বটম, বাইং জোন নিয়ে আগামী দিনগুলোতে আরও ডিপলি আলোচনা করব। তো যাই হোক, আজকে ফার্স্ট যে কথাটা বলবো ফিউচার ট্রেড, কম সময়ে অধিক প্রফিট করার মানসিকতা। দেখা যাচ্ছে আপনি একটা কয়েনে ফিউচার ট্রেড নিয়েছেন, লিকুইডেশন প্রাইস আপনার 0 রয়েছে, আপনি যে কয়েনটাতে ট্রেড নিয়েছেন দেখা যাচ্ছে বর্তমান সময়ে সেই কয়েনটা পাম্প করছে না, সাইড বেস, কখনো আপনার মার্কেট মানে প্রফিট দেখাচ্ছে, কখনো বা আপনার সামান্য কিছু লস দেখাচ্ছে, বা কখনো দেখাচ্ছে একটু বেশি লস দেখাচ্ছে, আপনি কনফিউজ। আপনার সামনে দিয়ে প্রচুর কয়েন পাম্প করছে, প্রচুর কয়েন ডাম্প করছে, আপনি দেখতে পাচ্ছেন আর ওই মানুষগুলো ওই কয়েনের অর্থ উপার্জন করছে, আমি কেন করতে পারছি না। আমি আপনাকে একটা কথা বলে দিই আপনাদেরকে যারা এরকম চিন্তা ভাবনা করছেন। দেখুন, মার্কেটে বর্তমান সময়ে না, আমি কিছুদিন আগে একটা গরুর গল্প বলেছিলাম আপনাদের, যে বিটকয়েন বিশেষ করে মাদার কয়েন, মানে একটা গরু যদি মাঠে বাঁধা থাকে তাহলে যদি মাদার মানে মা গরু যদি ছুটে অনেক দূর চলে যায়, যে সমস্ত বাচ্চাগুলো থাকে এলো পাতারি ছোটা শুরু করে, কিন্তু সব বাচ্চা যে একসাথেই ছুটবে তার কিন্তু কোনো মানে নেই। তো বর্তমান সময়ে মার্কেটের সিচুয়েশন সেম টু সেম। আপনারা প্রচুর কয়েনকে দেখবেন মার্কেটে পাম্প করছে, কিছু কয়েন দাঁড়িয়ে আছে, মানে সেগুলো এখনও দড়ি ছিঁড়ে বেরোতে পারেনি। কিন্তু আমি আপনাদের এটুকু বলতে পারি প্রচুর কয়েন রয়েছে যেগুলো সাধারণত ব্যাপক পরিমাণে পাম্প করবে। এটুকু বলতে পারি যে কয়েনগুলো পাম্প করে গেছে মানুষ ওই পাম্পে এন্ট্রি নিলে ওখানে ট্র্যাপ হবে, কিন্তু প্রচুর কয়েন আসে এখনও সাধারণত পাম্প করেনি, যেগুলো জাস্ট সাইড বেস মার্কেট রয়েছে। এবার দেখুন, ফিউচার ট্রেডের ক্ষেত্রে বহু মানুষ আছে যারা সাধারণত হোল্ড করতে রাজি আছে, প্রচুর মানুষ হোল্ড করতে রাজি না। দুদিন হয়তো ট্রেড নিয়েছে এমনও প্রচুর মানুষ রয়েছে, মানে অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড, আরে আমার প্রফিট হচ্ছে না কেন, আমার প্রফিট হচ্ছে না কেন, বা কখনো প্রফিট দেখাচ্ছে ভাবছে আরও প্রফিট হবে, কিন্তু প্রফিট হচ্ছে না, মার্কেট সাইড বেস হয়ে যাচ্ছে। যাই হোক, লাস্টে অনেক কথা বলার আছে, একটুখানি প্রাইস প্রেডিকশন আপনাদের করে দিই পেপে কয়েনকে নিয়ে। পেপে কয়েনকে নিয়ে ফেব্রুয়ারির একদম মানে প্রথম দিকে অক্টোবর মাসে প্রচুর ভিডিও ছিল। যারা পেপে কয়েনের আমার ভিডিও দেখে দেখা যাচ্ছে বাইং করেছেন বা দেখা যাচ্ছে আপনারা পেপে কয়েন সম্পর্কে আমার ইউটিউব চ্যানেল থেকে জানতে পেরেছেন, প্লিজ একটু কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগে আপনারা কমেন্ট করলে। পেপে কয়েনের বাইং জোন নিয়ে যদি বলা যায় ফেব্রুয়ারি 24 তারিখ এটা একটা সবথেকে ভালো বাইং জোন ছিল। বর্তমান সময়ে পেপে কয়েনকে আমি বলতে পারি একটা মানে ভালো লেভেলের রিটার্ন কিন্তু এই পেপে কয়েন দিয়েছে, পেপে ইউএসডিটি। তাহলে এবার বর্তমান সময়ে দাদা কী হতে পারে, বহু লোকের একটা কিন্তু কোয়েশ্চেন রয়েছে। যদি বলা যায় বর্তমান সময়ে কোনো রকম কোনো বাইং জোন নেই, রাইট? আচ্ছা, যদি বলেন দাদা ফিউচার ট্রেড করা যেতে পারে, যারা ভালো ট্রেডার আছেন স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন এই কয়েনটাতে, কোনো শর্ট সেলে এখনও পর্যন্ত নেই মার্কেটে। যদি বলা যায় পেপে কয়েনের ক্ষেত্রে মার্কেট বর্তমান সময়ে আপনারা হালকা রিটেস্ট দেখতে পারেন, সাইড বেস হতে পারে, ওভারঅল মার্কেট অনেক উপরে উঠে গেলে যে শর্ট সেল নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনাদের আমার মানে বিশেষ করে অনেক ভিডিওতে একটা কথাই বলি যে দাদা বুল মার্কেটে শুধুমাত্র লং পজিশনের ট্রেড। তো পেপে কয়েনের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি বর্তমান সময়ে কোনো রকম কোনো বাইং করার চেষ্টা করবে না, এটা আমার মনে হয়। প্লিজ দেখুন, এবার অনেকে বলতে পারেন দাদা বাইং না করলে মার্কেটে প্রাইস বাড়বে কী করে, ক্যান্ডেল বাড়বে কী করে। আমি বাঙালিদের উদ্দেশ্য বলছি, অ্যাকচুয়ালি বর্তমান সময় মার্কেট এতটা টপে উঠে গেছে, এই জায়গাটা বাইং করলে আপনাকে কিন্তু ফাঁসাবে মার্কেট, মানে টোটালি ট্র্যাপের শিকার হবেন। তাহলে এবার বলতে পারেন দাদা যারা আমরা অনেক নিচে বাইং করে রেখেছি তারা কি করতে পারি। আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি আপনাদের দেখাবো। দেখুন, মার্কেটে এখানে দুভাবে সাধারণত মার্কেট দুটো স্টেপ
চেপে উঠেছে, এই জায়গাগুলো বুঝতে হবে। মার্কেট একটা রেজিস্ট্যান্সে রয়েছে, একটা ট্রেন্ড লাইনে চলছে মার্কেট। ওভারঅল যদি বলা যায় মার্কেটটাকে ভালো করে দেখুন, মার্কেট উঠে রিটেস্ট নিয়েছে, উঠে রিটেস্ট নিয়েছে, আবার উঠেছে, এখান থেকে কিন্তু একটা রিটেস্ট নেবার সম্ভাবনা রয়েছে মার্কেটের ক্ষেত্রে। তো ওভারঅল যদি বলা যায় আপনি যদি লং টাইমের জন্য ওয়েট করতে পারেন তো ঠিক আছে। যদি মনে করেন না দাদা আমি এখানে প্রফিট বুক করতে চাই, আমি অন্য কোনো কয়েনে যেতে চাই, সেটাও করতে পারেন। যাদের সাধারণত ক্যাপিটাল 4x 5x 10x ইভেন যারা ফিউচার ট্রেড করেন তাদের দেখা যাচ্ছে 50x পর্যন্ত রিটার্ন দিয়ে দিয়েছে ওভারঅল এই পেপে কয়েনটা। তো পেপে কয়েনের বাইং জোন নিয়ে বহু ভিডিও আছে, আপনি আমার মানে বিশেষ করে একটু ভিডিওতে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। তো ওভারঅল আমি আপনাদের এটুকু বলতে পারি পেপে কয়েনের ক্ষেত্রে এখন ওই যে মার্কেট টপে উঠে গেলে এন্ট্রি নেওয়া এটা কিন্তু খুব বাজে জিনিস। এখানে কিন্তু আপনারা ট্যাপে পড়তে পারেন, যারা অলরেডি ভালো লেভেলের প্রফিটে আছেন এখান থেকে প্রফিটটা বুক করতে পারেন, রাইট। তো যদি আমি উইকলি ক্যান্ডেল আপনাদের দেখাই, উইকলি ক্যান্ডেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন মার্কেট কী লেভেলের পাম্প করেছে। এক সপ্তাহে মার্কেট ব্যাপক পরিমাণে পাম্প করেছেন। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টোটালি উইকলি ক্যান্ডেল, ওকে। তো পেপে কয়েনের ক্ষেত্রে আমি আপনাদের এটুকু বলতে পারি আজ থেকে প্রায় অক্টোবর মাসে আমার পেপে কয়েন সম্পর্কে কয়েকটা ভিডিও ছিল এবং ফেব্রুয়ারিতেও দেওয়া রয়েছে। অক্টোবর মাসে আমি পেপে কয়েনকে সাধারণত হোল্ড করতে বলেছিলাম কতদিন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মাত্র 6টা মাস। একদম পরিষ্কার কথা বলি, দেখুন 6টা মাসে কত গুণ পর্যন্ত রিটার্ন দিয়েছে। একটা কথা বলি, যারা এই যে শর্ট টাইমে ক্যাপিটাল গেইন করার চেষ্টা করছেন দেখা যাচ্ছে 2 দিন 1 দিনে, তারা কিন্তু খুব সমস্যায় পড়বেন এবং মানসিক টেনশনে থাকবেন। প্লিজ এটাকে অ্যাভয়েড করুন, ধৈর্য ধরুন। জেটিও ইউএসডিটি, জেটিওর ক্ষেত্রে আপনাদের বাইং জোন বলেছি। দেখুন আমি আমার কতবার এক কথা বলবো, যদি বলা যায় বহুবার আপনাদের বলি দাদা বাইং জোন। জেটিওর ক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম $1.7 বা $1.80 বা $1.90 আশেপাশে কিন্তু আমি আপনাদের প্রচুর ভিডিও আছে জেটিও কয়েনকে নিয়ে। প্রাইস প্রেডিকশন যারা রেগুলার দেখে আশা করি তারা জানে। বর্তমান সময়ে জেটিওর কিন্তু ভ্যালু চলছে কোথায়, $2.80 আশেপাশে। অলরেডি যদি বলা যায় ক্যাপিটাল 2x রিটার্ন দেয়নি, কাছাকাছি রিটার্ন দিয়েছে। যা আমি যদি স্পটের কথা বলছি, রাইট, যারা আমার ফিউচারের এই মানে অ্যাকচুয়ালি ইউটিউবের ভিডিও দেখে স্পট বাইং করেন সেটা ঠিক আছে, কিন্তু ওভারঅল কিন্তু ফিউচার ট্রেড আমার ভিডিও দেখে করবে না। যে কোনো মুহূর্তে ট্র্যাপে পড়তে পারেন, একমাত্র স্ক্যাল্পিং করতে পারেন, ছোটো ছোটো ট্রেড প্রফিট বুক করতে পারেন ওভারঅল যদি বলা যায়। এবার আমি এখানে আপনাদের একটা দেখাবো দাদা প্রফিট কোথায় বুক হতে পারে। দেখুন এটা যেটা সাইটটা খুলেছি এটা বাইন্যান্সের মানে জেটিও কয়েনটা বাইন্যান্সের লিস্টেড কয়েন, রাইট, মানে অ্যাকচুয়ালি ওই থেকেই খোলা আর কি, ট্রেডিং ভিউয়ের সাইট থেকে। তো ওভারঅল যদি বলা যায় জেটিও কয়েন 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি বলতে পারি বর্তমান সময় কিন্তু একটা রেজিস্ট্যান্সে রয়েছে। এই জায়গা থেকে মার্কেট কিন্তু আপনারা অনেকেই ভাবতে পারেন একটা রিটেস্ট নিতে পারে, কিন্তু যেহেতু রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্সের সাধারণত বহুবার টাচ খেয়ে কিন্তু মার্কেট নিচে পড়েছে। কিন্তু জেটিওর ক্ষেত্রে ধীরে ধীরে যে ভলিউম জেনারেট হচ্ছে এটা বোঝা যাচ্ছে মার্কেটে কিন্তু আগামী দিনে একটা ঝড় আসতে চলেছে ক্রিপ্টো মার্কেটে। জাস্ট আমি প্রত্যেকটা সময় কিন্তু আপনাদের একটু নক করি যে মার্কেটে কী হতে চলেছে। দেখুন এই জায়গাটা একটা বড় লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন, কিন্তু মার্কেটে এখন যা ধীরে ধীরে ভলিউম জেনারেট হচ্ছে মার্কেট হাইলি ভোলাটাইল হয়ে মানে পাম্প ডাম্প হয়ে ওভারঅল মার্কেটকে তুলে দেবে, যেরকম পেপে কয়েনের মতো হয়েছে। তো যে কোনো জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করছেন, ট্রেডিং করছেন, একটা ধৈর্যের ব্যাপার আছে। আপনি একটা ট্রেড নিয়ে দেখা যাচ্ছে কখনো প্রফিট কখনো লস, কখনো প্রফিট কখনো লস, আপনি বারবার 24 ঘন্টার মধ্যে 24 বার আপনি মোবাইল দেখছেন, এতে আপনার মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে। আমি এখনও বলছি দুটোভাবে ট্রেড হতে পারে। একটা হচ্ছে শর্ট ট্রেড মানে স্ক্যাল্পিং, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কিছু সময়ের মধ্যে বাইং করে আপনার মানে প্রফিট বুক করে বেরিয়ে যাওয়া। কিন্তু স্ক্যাল্পিং ট্রেডে একটা কথা মাথায় রাখবেন, কম সময়ে যেমন আপনি প্রচুর অর্থ উপার্জনও করতে পারেন, তেমনি কম সময়ে প্রচুর অর্থ কিন্তু হারাতেও পারেন। অ্যাকচুয়ালি এই ট্রেডিংয়ের কিছু স্ট্র্যাটেজি আছে, আমি এগুলো নিয়ে কয়েকটা কথা বলবো আজকের এই ভিডিওতে, একটু ভিডিওটার শেষের দিকে। জাস্ট আমি বর্তমান সময় একটু চার্টটা আপনাদের দেখিয়ে দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। জেটিও কয়েনের ক্ষেত্রে আমি আপনাদের 1.90 1.80 বাইং জোন বলেছি, এখনও পর্যন্ত জেটিও সাধারণত তার রেজিস্ট্যান্স ভাঙেনি। কিন্তু বলতে পারি যে সময় আমার ভিডিওগুলো দিয়েছি বর্তমান সময় প্রত্যেকে যারা অ্যাকচুয়ালি ভিডিও দেখছেন প্রত্যেকে প্রফিটে রয়েছেন। ওপি ইউএসডিটি নিয়ে বহু লোকের এরকম জিজ্ঞাসা রয়েছে, দাদা ওপি ইউএসডিটি সাধারণত কী হতে পারে। আমি আপনাদের একটা কথা বলি, শর্ট টাইম ফ্রেমে মানুষ ট্রেডিং করে কীরকম, 15 মিনিট, 5 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টার টাইম ফ্রেমে। আপনাকে যদি ট্রেডিং করতে হয় সঠিক বটমে আপনাকে বাইং করতে পারেন এবং বড় টাইম ফ্রেমকে ফলো করুন। বারবার বলছি বড় টাইম ফ্রেমকে দেখুন এবং বড় টাইম ফ্রেমের বটম খুঁজুন যে কোথায় বটম হচ্ছে, তাহলে আপনি প্রফিটে থাকবেন ওভারঅল। আর যদি যারা একদম বিগিনারদের জন্য কথা বললাম, যারা মানে টোটালি পুরনো ট্রেডার, তারা 15 মিনিট 1 ঘন্টার ক্যান্ডেল করতেই পারে। মার্কেট প্রতিদিন ছোটোখাটো আপ অ্যান্ড ডাউন হয়,
তো ওপিইউএসডিটির ক্ষেত্রে বর্তমান সময় $3.907 আশেপাশে ভ্যালু চলছে। মার্কেট এই জায়গাটা ছোট ছোট হাইলি ভোলাটাইল হতে পারে। উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদের দেখাই, উইকলি টাইম ফ্রেমে যদি বলা যায় মার্কেট হাইলি বুলিশ জোনে আছে, হতে পারে ওপিইউএসডিটির ক্ষেত্রে আপনাকে মার্কেট একটু পাম্প ডাউন করিয়ে মার্কেটকে ওভারঅল তুলে দেবে। আমার প্রাইস প্রেডিকশন বলছে, আমি দু তিনটে ডিসক্লেমার দিইনি, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আপনি ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, জাস্ট আমি প্রাইস প্রেডিকশন করি। মার্কেটের মুভমেন্ট কী হতে পারে, নেগেটিভ বা পজিটিভ, আমি এটা জাস্ট অ্যানালাইসিস করি। তো ওভারঅল যদি বলা যায় যে বর্তমান সময়ে ওপিইউএসডিটিকে যদি দেখা যায় মার্কেটে হাইলি ভোলাটাইল হয়েও কিন্তু মার্কেট র্যালি নেবে। আমরা সাধারণত বুল মার্কেটে রয়েছি। ওকে, বুল মার্কেটে মার্কেট হয়তো পাম্প ডাউন করিয়ে, কেন ডাম্প করায়, প্রচুর মানুষ সাধারণত তাদের লিকুইডেশন প্রাইস কাছে থাকে বা স্টপ লস কাছে থাকে, তাদেরকে হিট করিয়ে ভয় দেখিয়ে যাতে আপনি সেল করে দেন, তারপরেই হুইলদের এন্ট্রি হয়। তো ওভারঅল যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে ওপিইউএসডিটির ক্ষেত্রে বর্তমান সময়ে বাইং জোন আছে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। ফিউচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মানুষ আছে যারা ফিউচারে দেখা যাচ্ছে স্পটে ইনভেস্টমেন্ট করে না, 2x লেভারেজ নিয়ে ফিউচারে হোল্ড করে, রাইট? এরকম প্রচুর মানুষ আছে। অকশন ইউএসডিটি নিয়ে বহু মানুষের কমেন্ট, দাদা এই কয়েনটাকে হোল্ড করেছি দাদা কি হতে পারে। দেখুন, অকশন ইউএসডিটির ক্ষেত্রে মার্কেটে এমন একটা মানে সিচুয়েশনে রয়েছে কয়েনটা, মানে আমরা যেভাবে বলছি প্রাইস প্রেডিকশন মার্কেটে পাম্প হবে, মার্কেটে পাম্প হচ্ছে না, মার্কেটে জাস্ট মার্কেট সাইড বেস। বহু লোকের আমি এই অকশনকে নিয়ে $19, $27, $28 প্রচুর ভিডিও দিয়েছিলাম। অকশন কয়েন কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে কিন্তু তেমন কোনো পাম্প করেনি। আজকে যদি বলা যায় তাহলে দাদা কবে পাম্প হতে পারে, আমি আপনাদের এটুকু বলতে পারি মার্চ মাসের 5-6 তারিখের পর থেকে, মানে পরশু দিনের পর থেকে মার্কেটে একটা ভালো মুভমেন্ট আশা করা যাচ্ছে যে এই অকশন ইউএসডিটির ক্ষেত্রে দেখা যেতে পারে। তাহলে দাদা সেলিং প্রাইস কি হতে পারে, দেখুন এখানে সাধারণত একটা ট্রেন্ড লাইনে এই অকশন ইউএসডিটি চলছে। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখা যায় $40 বা $42 আশেপাশে মার্কেটে কিন্তু একটা সেলিং প্রেশার আসতে পারে, কিন্তু ওভারঅল বলতে পারি মার্কেট কিন্তু এই ট্রেন্ডকে ভাঙার সময় এসছে। তো কোনো জিনিসে এন্ট্রি নেবার পরে কখনো কখনো আপনাকে ওয়েটও করে যেতে পারে, কিন্তু আমি একটা কথা বলি, ট্রেডিং সিস্টেমে লস করা যাবে না। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে দাদা লসের পরিমাণ যদি কোনো কারণে বেশি হয়ে যায়, দেখুন বুল মার্কেটে আপনাকে বটম আইডেন্টিফাই করতে হবে। এবার দেখা যাচ্ছে লস কেন বেশি হয় এই জায়গাটাও বুঝতে হবে। আপনি যেমন লেভারেজ নিয়েছেন ফিউচারে বা আপনি যেমন ক্যাপিটাল নিয়ে ট্রেড করছেন সেই পরিমাণে আপনার লাভ এবং লস দেখাবে। দেখা যাচ্ছে আপনি এন্ট্রি নিয়েছেন হাই লেভারেজে, হাই ক্যাপিটাল দিয়ে, তাহলে সামান্য একটু পড়লে মার্কেট যেমন আপনার লস দেখাবে, সামান্য উঠলে মার্কেট তেমনি প্রফিট দেখাবে। তো আমি আপনাকে বলবো সিস্টেমেটিক ওয়েতে কাজ করুন যাতে অর্থ না হারাতে হয়। বুল মার্কেটে আমি প্রচুর ভিডিওতে বলি যে দাদা বুল মার্কেটে সবাই কিন্তু অর্থ উপার্জন করতে পারবে না, পেশেন্স দরকার। তো আপনাদের যদি পেশেন্স না থাকে কোনো সিস্টেমে, তাহলে আমি বলবো সেই জায়গা থেকে কিন্তু ক্যাপিটাল গেইন করতে পারবেন না। দেখা যাচ্ছে আজকে কোনো একটা জায়গায় আপনার লসে ট্রেড চলছে, আপনি মনে করলেন যে দ্যাট এই ট্রেডটা আমি বিক্রি করে আপনি অন্য একটা ট্রেডে চলে গেলেন। হতে পারে আপনি এই ট্রেডটায় বিক্রি করে অন্য ট্রেডে কিছু প্রফিট করলেন, দেখা যায় ওই ট্রেডটাই কিছুদিন বাদে থেকে আবার র্যালি নিয়ে নিল। আবার এমনও হতে পারে ওই কয়েনটা নাও র্যালি নিতে হতে পারে। তো আপনাকে ওভারঅল মার্কেটটাকে বুঝে শুনে ওয়েট করতে হবে, বা কোনো কারণে মার্কেটে দেখা যাচ্ছে কিছুদিন স্টে করে যেতে হতে পারে। এই ব্যাপারগুলো একটুখানি মানে আমি বলবো ধৈর্যের সাথে যদি এই সিস্টেমে এগোনো যায় তাহলে একটা ভালো লেভেলের একটা সময় কিন্তু প্রফিট পাওয়া যেতে পারে। দেন আজকে জাস্ট কয়েকটা কথা বলবো এই ভিডিওতে, খুব ইম্পর্টেন্ট কথা। বহু মানুষ এই যে ফিউচার ট্রেড করে কম সময়ে কিন্তু প্রচুর ক্যাপিটাল গেইন করতে চায়, মানে দেখা যাচ্ছে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে $50 ক্যাপিটাল গেইন করতে চাই, বা দেখা যাচ্ছে আমি আরও বেশি ক্যাপিটাল গেইন করতে চাই। এরা কারা আমি একটু বলি, এরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে একদম বিগিনার বা নতুন ট্রেডার। দেখুন আমি একটা কথা বলি, যারা এই ক্রিপ্টো মার্কেটে আসছেন বা শেয়ার মার্কেটে আসছেন বা ফরেক্স মার্কেটে আসছেন এক্সেট্রা, মানে ট্রেডিং প্ল্যাটফর্মে আপনারা আসছেন, প্রথমে যারা একদম মানে পদক্ষেপ নিচ্ছে, একদম পা দিচ্ছে যে আমি ট্রেডিং থেকে উপার্জন করব, দেখা যাচ্ছে যেটা নিয়ে আসছে 50x 20x লেভারেজে কাজ করছে। নাম্বার 2, কম সময় প্রচুর ক্যাপিটাল গেইন করতে চেয়েছে, তাদের কোনো নলেজ নেই কিন্তু কম সময়ে এসে বহু টাকা ক্যাপিটাল গেইন করতে চেয়েছে। তা আমি বলছি তারা কিন্তু কম সময়ে প্রচুর টাকা ক্যাপিটাল হারিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি আপনাদের এটা বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, আগে সিস্টেমটাকে বুঝুন, শিখুন, তারপরে ট্রেড করুন। আপনি প্লেন চালাতে পারেন না, আপনি 4 হুইলার চালাতে পারেন না, আপনি 4 হুইলার আপনি যখন উঠছেন আপনি ভাবছেন হ্যাঁ আমি চালাতে পারবো, তো আপনি যখন প্রথম চালানো শুরু করবেন আপনি তো অ্যাক্সিডেন্ট করেই দেবেন। তাহলে আপনাকে কিছু জিনিস জেনে শুনেই করতে হবে। আর একটা হচ্ছে ধৈর্য,
মানুষ এই ট্রেডিং প্ল্যাটফর্মে এসে ধৈর্য হারিয়ে ফেলে। দেখা যাচ্ছে মার্কেটে কখন প্রফিট হবে। কোনো একটা ব্যাংক বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার পরে মানুষ 10 বছরে দেখা যাচ্ছে টাকা ডবল দেয়, 8 বছরে টাকা ডবল দেয় সেখানে, কিন্তু যখনই ট্রেডিং প্ল্যাটফর্মে আসে একদিনে ক্যাপিটাল গেইন করার চেষ্টা করে টাকা ডবল, আধা ঘন্টায় টাকা ডবল করার চেষ্টা করে। সেই মানসিকতা থাকলে দাদা প্লিজ এই সিস্টেম কিন্তু আপনার জন্য নয়, এটা আমার মনে হয়। কারণ সব জায়গায় কম সময়ে প্রফিট সম্ভব নয়, আবার হ্যাঁ কম সময়ে আবার অধিক প্রফিট সম্ভব। তার জন্য আপনাকে ঠিকঠাক পজিশনে বাইং সেলিং করতে হবে, এর জন্য আপনাকে নলেজেবল হতে হবে, আর কিছু না। কিছু ক্ষেত্রে আমি এখনও বলছি আমাদেরও হোল্ড হতে হয়। দেখা যাচ্ছে কোনো একটা ট্রেডে এন্ট্রি নিলাম, নেবার পরে মার্কেট সাধারণত একটা হালকা রিটেস্ট নিয়ে নিল, আমাদের দেখা যাচ্ছে প্রাইস প্রেডিকশন করার পরেই মার্কেট দেখা যাচ্ছে একটু পড়ে গেছে, আমাদের হোল্ড করতে হলো 2-3 দিন, ওভারঅল মার্কেট টেনে দিল, আমাদের প্রফিট বুক করে বেরিয়ে গেলাম। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্রিপ্টো মার্কেট কিন্তু হাই ভোলাটাইল মার্কেট। আপনাকে ট্রেডিং স্ট্র্যাটেজি বিশেষ করে জেনে শুনেই কিন্তু ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করা উচিত। মার্কেটে যারা লিকুইডেশন প্রাইস বহু নিচে, আমি বলতে পারি তারা অনেক সেফ। আর যারা এই যে কাছাকাছি স্টপ লস, কাছাকাছি লিকুইডেশন প্রাইস, তো সেই জায়গায় গেলে কিন্তু প্রচুর মানুষ সাধারণত এই ট্র্যাপে কিন্তু পড়তে পারে বা তাদের অর্থ কিন্তু হারাতে পারে। তো যাই হোক, আজকে আমি আপনাদের এই পেপে ইউএসডিটি, জেটিও ইউএসডিটি, ওপি ইউএসডিটি, অকশন ইউএসডিটি, এই 4টে কয়েনকে নিয়ে আমি আপনাদের বললাম, এবং ফিউচার এবং স্পট নিয়েও কথা বলেছি। আগামী দিনগুলোতে বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানা, এই 3টে এসেনশিয়াল কয়েনকে নিয়ে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দেবো। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। শুধু ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমি একটা কথা বলবো, যেটা হলো যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথের সাথী হতে পারে, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা যদি মনে করেন আমার টেলিগ্রামে যুক্ত হবেন তো যুক্ত হতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত